হাফ এক একটা অ্যাটমের বন্ড এনার্জি। একটা অ্যাটম হলো হাফ এপসাইলন, এটা হলো তোমার টোটাল এনার্জি। তো এইভাবে আমরা এপসাইলনটা বাইর করছি, মানে একটা বন্ড ভাঙতে কতটুকু এই স্যার এনার্জি দরকার। স্যার হ্যাঁ এক্সকিউজ মি স্যার, আপনার লেকচারটা হচ্ছে ফার্স্ট স্লাইডে হচ্ছে আটকে আছে। হ্যাঁ, আমি ফার্স্ট স্লাইডে মানে এনার্জি এফসিসি না। না, সারফেস এনার্জি লেকচার 7 স্লাইড বলে দিতেছেন। এখন এখন ঠিক আছে। ও, তাইলে ওই যে আমরা বলছিলাম যে এই এটা হলো এফসিসির জন্য তোমার হইলো সাবলিমেশন এনার্জিটা হইলো তার কোঅর্ডিনেট নাম্বার সহ টোটাল অ্যাটম ধরছি আমরা 12 এনে, আর এক একটা অ্যাটমের বন্ড এনার্জি হলো হাফ বাই এপসাইলন এ। তাহলে এটা হইলো তোমার টোটাল সাবলিমেশন এনার্জি। এইখান থেকে আমরা ধরছি যে এপসাইলনটা হইলো এলএস বাই 6 এন এ। এটা হলো কার, এটা হলো এফসিসি ক্রিস্টালের ওয়ান প্লেনের জন্য সাবলিমেশন এনার্জি, ঠিক আছে না? ঠিক আছে। এখন আমি যদি ওপর থেকে এই যে ধরো আমার এই ছবিটার ওপর থেকে ধরো আমি যদি একটা তৈরি করতে হয়, একটা সারফেস তৈরি করতে হয়, তাহলে আমার উপর থেকে কি করতে হবে, এই যে ড্যাশ লাইনের যে অ্যাটমগুলো এগুলো ফেলাই দিতে হবে, ঠিক আছে না? তো এই এখানে নিচের আমি ধরে নিলাম মাঝখানে অ্যাটমটার সাথে, তাহলে উপরের কয়টা অ্যাটমের সাথে সম্পর্ক আছে? 3টা অ্যাটম, ঠিক না? তাহলে তোমার এই একটা অ্যাটমের জন্য কতটুকু এনার্জি জেনারেট হবে? 3টা অ্যাটম ভাঙতে যে এনার্জিটা ওইটা পার পার ইয়ার জন্য, পার অ্যাটমের জন্য, ঠিক না? ঠিক আছে না? তাহলে পার অ্যাটমের জন্য 3টা তোমার হাফ এপসাইলন হয়ে তোমার আহ, আহ, দরকার হবে বা তৈরি হবে, ভাঙতে দরকার হবে বা তৈরি হবে। তাহলে তোমার এখানে ইএসভি ইএসভিটা হলো পার অ্যাটমের জন্য 1 প্লেনের, ঠিক আছে? তাহলে 3 × 1/2 এপসাইলন। তো আমরা এপসিলনের মান জানি, এই যে LS/6 Na। তাহলে এইটা হলো তোমার কি, পার সারফেস অ্যাটমের 1 প্লেনের পার সারফেস অ্যাটমের জন্য এই পরিমাণ সারফেস এনার্জি ক্রিয়েট হয় বা দিতে হবে তোমার কি ভাঙতে। এরপরে আমরা বলছি যে এখন আমরা এই একটা পার অ্যাটমে না নিয়ে আমরা একটা এখন এরিয়ার মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা এরিয়াতে পার ইউনিট এরিয়াতে কতটুকু এনার্জি দরকার হয়। আগে ছিল পার অ্যাটমের জন্য, এখন আমরা এরিয়ার জন্য নিয়ে আসবো। তো এরিয়ার যদি নিয়ে আসতে হয়, একটা এরিয়া লাগবে, আর এরিয়াটার মধ্যে কয়টা অ্যাটম আছে, তাহলে আমরা কি পাবো? ওই ওই এরিয়ার ইয়াটা পেয়ে যাবো, সারফেস এনার্জিটা পেয়ে যাবো, ঠিক না? আমরা একটা এরিয়া নির্দিষ্ট করব, ওই এরিয়ার মধ্যে কয়টা অ্যাটম আছে, এইটি হলো আমার কি এই এরিয়ার সারফেস এনার্জি, ঠিক আছে না? পার ইউনিট এরিয়ার জন্য হলো যদি গাম্মা যদি হয়, তাহলে তাহলে তোমার এই পার অ্যাটম ইনটু নাম্বার অফ অ্যাটম ওই এরিয়ার জন্য, ঠিক আছে? তো এইখানে আমরা সুবিধার জন্য এখানে এই আমরা এই একটা ধরো এফসিসি ক্রিস্টালেরই 1 প্লেনের আমরা একটা নির্দিষ্ট নিয়ে নিছি, জায়গা নিয়ে নিছি। এরকম একটা 4টা অ্যাটম, এরকম 4টা অ্যাটম আমরা কি করছি, নিয়ে নিছি যেখানে পাশাপাশি লাগানো আছে, ঠিক আছে? তো আহ, ওইখান থেকে আমরা কি করছি, ওই একটা এখন এরিয়া বাইর করব, ওই এরিয়াটার মধ্যে কয়টা অ্যাটম ওইটা আমরা বাইর করব, তাহলে তোমার ওইটাই নাম্বার ডেনসিটি হবে, ঠিক না? এখন এইখানে দেখো এই চারটার মধ্যে তোমার এটা গেলাম এফসিসি ক্রিস্টালেরই পাশাপাশি আছে এরকম একটা অংশ, এফসিসি ক্রিস্টালের 1 প্লেনে এরকম ভাবে সাজানো আছে, ঠিক আছে? ঠিক আছে। Yes, হ্যালো, sir. ঠিক আছে। আর তাহলে এখানে তোমার ওই যে আমরা বলছি যে তাহলে আমরা একটা হিসাব করছি,
যে এই এই ইয়াটার মধ্যে, এই ত্রিভুজটার মধ্যে কয়টা অ্যাটম আছে আর ত্রিভুজটার এরিয়া কত, ঠিক আছে? এই এই ত্রিভুজটা না, টোটাল কয়টা, এই যে রম্বস, রম্বস বলেন, এর কি বলে এটা? রম্বস। হ্যাঁ, তাহলে এই রম্বসটার মধ্যে কয়টা অ্যাটম আছে আর রম্বসটার এরিয়া কত? তা আমি এখানে যদি দেখি, তাহলে রম্বসটার মধ্যে তোমার কয়টা অ্যাটম আছে? এন হলো 1, টোটাল একটা। টোটাল একটা না, টোটাল একটা আছে। এখন টোটাল একটা অ্যাটম কতটুক এরিয়া, মানে আমি যদি বলি যে এই এতটুকু এরিয়ার মধ্যে একটা অ্যাটম, তাহলে ইউনিট এরিয়ার মধ্যে কত? একটা ডিভাইডেড বাই এরিয়াটা। আমি যদি বলি যে এই এরিয়াটার মধ্যে একটা অ্যাটম আছে, তাহলে পার ইউনিট এরিয়া, একটা এরিয়ার মধ্যে কয়টা অ্যাটম? 1 বাই এই এরিয়াটা, ঠিক আছে না? এন্ড 1 বাই এরিয়াটা ইজ 1 বাই এই এরিয়াটা, এটা হলো তোমার এরকম আসে 1/4 1 বাই a স্কয়ার, ঠিক আছে না? এটা হলো কার? এটা হলো তোমার n এর মান। তাহলে এখানে আমি যদি n এর মানটা বসাই দিই, আর ESB টা আমি জানি ls/4na, আর এটা যদি এখানে বসাই দিই, তাহলে আমি পাই যে গামা, এটা কার? পার ইউনিট পার ইউনিট সারফেস এরিয়ার এনার্জি, ঠিক আছে? গামাটা হলো পার ইউনিট এরিয়া সারফেস এনার্জি, আর ESV টা হলো পার অ্যাটমের সারফেস এনার্জি, ঠিক আছে? তাহলে এই দুইটার সম্পর্ক হলো এরকম। এই গামাটা বাইর করলে তোমার এই 0.58 LS/NA/স্কয়ার, ঠিক আছে? সেম ভাবে আমি যদি 002 প্লেনটা দেখি, 002 প্লেনটা হলো এটা, দেখা যায় এখন এই প্লেনটা হলো 002 প্লেন, আর 002 প্লেনের ইয়া হইলো তোমার 002 প্লেনে তোমার নিয়ারেস্ট নেইবার কয়টা? এই ধরো তুমি যদি এই উপর থেকে উপরের ফেলায় দাও, উপরের ইয়াটা যদি ফেলায় দাও, উপরের টপ পার্টটা, তাহলে এই সারফেসটা ক্রিয়েট হবে, ঠিক না? উপর থেকে যদি তুমি কাইটা ফেলো, তাহলে কি হবে? এই সারফেসটা ক্রিয়েট হবে, এই সারফেসের মধ্যে থাকবে উপর থেকে। তাহলে যদি চলে যায়, তাহলে এই অ্যাটমটা একবারে বাম পাশের যে অ্যাটমটা, হ্যাঁ, বাম পাশের অ্যাটমটা কয়টা ইয়া হারাবে? তার সংস্পর্শে এখন কয়টা আছে অ্যাটম? টোটাল চারটা। চারটা। দেখো কেমনে, এই উপরের দুইটা, জি স্যার। আর উপরের দুইটা, আর এই বাম পাশে এই ডান পাশে একটা, এখানে হলো তিনটা দেখা বাম যেতেছে। পাশে আরেকটা। বাম পাশে উপরের, হ্যাঁ, উপরে ফেসে আরেকটা ছিল, যেটা ওইটা ওর সংস্পর্শে থাকবে। তাহলে টোটাল চারটা অ্যাটম। তো চারটা অ্যাটমের জন্য তাহলে একটা একটা অ্যাটমের সারফেস এনার্জি, এই অ্যাটম সারফেস এনার্জি কত হবে? ls/3na, ঠিক আছে না? আর আর যদি আমি এখন আবার ইউনিট এরিয়ার জন্য, একটু দাঁড়াও, আপনি বোধহয় মিউট হয়ে গেছেন। স্যার, আপনার মাইকটা মিউট হয়ে গেছে স্যার। স্যার মেবি একটু ওয়েট করতে বলছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হলো 002 প্লেনের জন্য। এটা আমার এখন এর 002 প্লেনটা যদি এভাবে দেখি, এই চারটা অ্যাটম মিলে এরকম ভাবে দেখা যাবে, ঠিক আছে, উপর থেকে, ঠিক আছে? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যালো স্যার, ঠিক আছে ঠিক আছে। তো চারটা এরকম এরকম দেখা যাবে। তাহলে চারটা অ্যাটমের আমি যদি এই এরিয়া ক্যালকুলেট করি,
এই কতটুক ধরো এই যে মাঝখানের যে এই রেক্টেঙ্গলটা আছে, স্কোয়ারটা আছে, এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে কয়টা অ্যাটম আছে? না, তাহলে আমরা আহ, যদি মাঝখানে নেই তাহলে কয়টা অ্যাটম আছে? স্যার দুইটা। না না, যদি এই 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 ইয়াটা একদম নেই, ছোট স্কোয়ারটা, ছোট একদম ছোট স্কোয়ারটা নিলে স্কোয়ারটা তাহলে কয়টা হয়? টোটাল একটা হয় স্যার। একটা হয়? কেমনে হয়? এটা স্যার হলো, 1/4 এটা কি 1/4 হয়? আচ্ছা 1/4, স্যার 1/4 মনে হচ্ছে। হ্যাঁ 1/4, ঠিক না? এই একটু বাড়াই দিলে এটা হাফ ইয়েস স্যার। হয়। হ্যাঁ হাফ হয়, তাহলে 1/4। তো 1/4 চারটা 1/4 মিলে একটা হয়। তাহলে আমার এখন এই ছোট্ট এরিয়াটার আমি একটা মাপ দরকার, ঠিক না? ছোট্ট এরিয়াটার মাপ দরকার, তাহলে ছোট্ট এরিয়াটার মাপটা কেমনে পাবো আমরা? আমি যদি এই এই ইয়াটা জানি, এটুক যদি জানি, এটা হলো এ, এটা ল্যাটিসটা, এই এটার থেকে এটার দূরত্ব হলো এটা ল্যাটিসটা, ঠিক আছে না? তাইলে তোমার আর এই, এইখান থেকে যদি ইয়া হয় তাহলে 2r সমান সমান কত হবে? √2/2 a। এটা যদি a হয় তাহলে এখানে কতটুক আছে? মানে তুমি এখন এটা আবার একটা একটা ইয়া ধরে নাও, কি জানি বলে, এই একটা ট্রায়াঙ্গেল ধরে নিয়া তাহলে তুমি এই হাফটা কতটুক পারবা বাইর করতে? আমার কথা বুঝতে পারছো? ধরো এখানে এই একটা ট্রায়াঙ্গেল মাঝখানে একটা টান দিলা, তাহলে তোমার এরিয়া বাইর করা যাবে এখানে? বা এই মাঝখানের হাইটটা বাইর করা যাবে? হ্যালো, দাঁড়াও। হ্যালো, দেখা যায়? ইয়েস স্যার, দেখা যায় হোয়াইট বোর্ড। হ্যাঁ, ধরো তোমার এই তো, ঠিক আছে। এখন এইটা যে কোনো একটা যদি ধরি, এই দূরত্বটা পাবা, এই দূরত্বটা, এটা সমান সমান হলো আর, এই 2r, এটা হলো 2r, ঠিক আছে, এই দূরত্বটা। তাহলে এটা কত? এটা পাওয়া যায়? স্যার √2r। এই কেমনে করলা এটা? স্যার সাইডটা হয়ে যাচ্ছে 2r, তাহলে ডায়াগোনালটা হবে 2√2 টাইমস r। তো ডায়াগোনালের অর্ধেক হয়ে যাচ্ছে 2√2 টাইমস r/2। সেক্ষেত্রে √2r। এই সবাই বুঝছো এটা? হ্যালো, মাত্র 36 জন না? এই সবাই বুঝছো? ইয়েস স্যার।
তাইলে আমার এই এই যে তাইলে এখন কি দেখা যায়? আমার স্লাইড দেখা যায়? ইয়েস স্যার, স্লাইড দেখা যায় স্যার। স্লাইড দেখা যায় না? তাহলে এইখানে তাহলে তোমার এই 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 রম্বসটার মধ্যে তোমার একটা, তাহলে তার এরিয়া কতটুক? তাহলে রম্বসের এরিয়াটা হইলো তোমার এই যে এই এইটা √2/2 ঠিক আছে, স্কোয়ার। এটা হলো রম্বসটার এরিয়া। তো এরিয়া একটা, এই এরিয়ার মধ্যে থাকে একটা, তাহলে একটা এরিয়ার মধ্যে থাকবে 1/এটা। তো এটা যদি করি তাহলে আমরা এই 0.002 প্লেনের জন্য 0.02 প্লেন যদি তৈরি করতে হয়, তাহলে বা উপর থেকে ফেলে দিতে হয়, তাহলে তোমার যে সারফেসটা তৈরি হবে, ওর সারফেস তৈরি করতে গেলে পার ইউনিট এরিয়ার জন্য তোমার এই পরিমাণ এনার্জি লাগবে, ঠিক আছে, বা তৈরি হবে। এটা হলো 0.02 প্লেন। আমরা 1.1 প্লেন দেখলাম, এরপরে হলো 0.02, এরপরে হলো এই 2.0 প্লেন, 2.2 প্লেন, ঠিক আছে। 2.2 প্লেন, প্লেনটা দেখছো? 2.2 প্লেনটা এই যে গোলাপি শেড হলো 2.2 প্লেন, ঠিক আছে। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, এখন 2.2 প্লেন যদি তৈরি করতে হয় তাহলে কি করতে হবে? এটা উপর থেকে না, এটা কি করতে হবে, ওর সামনে থেকে যে স্ট্রাকচারটা আছে এটা যদি আমি ফেলে দেই তাহলে 2.2 প্লেনটা তৈরি হবে, ঠিক না? ওর সামনে, জি উপরে স্যার। না, সামনের যে অ্যাটমগুলো আছে, তাহলে তোমার এই এই 2.2 প্লেন তৈরি হবে, ঠিক আছে। তাহলে সামনের তোমার কয়টা আইটেম সরাইতে হয় এই ইউনিট সেলটার জন্য? কয়টা আইটেম সরাইতে হবে? তাহলে মানে বুঝে যাবে, তুমি বুঝছো কয়টা। এইটা সরাইতে হবে, এটা সরাইতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আইটেম সরাইতে হবে উপর থেকে, ঠিক না? তাহলে তোমার 2.2 প্লেন তৈরি হবে, ঠিক না? আর তুমি যদি এখন একটা একটা অ্যাটম ধরো, যে কোনো একটা অ্যাটম ধরো, এই অ্যাটমটা, এই যে বি লেখা, ঠিক আছে, এই বি লেখা অ্যাটমটা রাইখা, বি অ্যাটমটা এখন সামনের দিকে কয়টা অ্যাটমের সাথে সংস্পর্শ বলো তো? এই একটা, এই একটা, ঠিক আছে না? বি অ্যাটমটা এটার সাথে সম্পর্ক, এটার সাথে সম্পর্ক, সামনের এটার সাথে সম্পর্ক, ঠিক আছে। এরপরে উপরেরটার সাথে 12টা সম্পর্ক। স্যার, উপরেরটা স্যার, পাশেরটা, না 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 নিচেরটা। না না না, হ্যাঁ, একটা, দুইটা, একটা অ্যাটম, একটা অ্যাটম, এই অ্যাটমটা কয়টা অ্যাটমের সাথে এখন সম্পর্ক আছে? এটা, এই সাইডের দুইটা, ঠিক আছে না? সাইডের দুইটা, উপরের একটা, নিচের একটা, ঠিক আছে। তাহলে কয়টা হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই কোণার একটা অ্যাটম, এই ফেসের অ্যাটমটা, তাহলে কয়টা হয়? পাঁচটা অ্যাটম, ঠিক না? এই যে বি অ্যাটম যেটা লেখা, বি অ্যাটম, ঠিক আছে। এই বি অ্যাটমটার থেকে হলো এটা হলো ফেস, এই 2.2 প্লেনের মধ্যে আছে বি অ্যাটমটা। তো বি অ্যাটমটার সামনের অংশগুলো যদি সরায় দাও, সামনের অ্যাটমগুলো যদি সরায় দাও, তাহলে বি এর সাথে এখন যে কানেকশন আছে ওই কানেকশনগুলো লস হবে। তাহলে বি এর সাথে এখন ডাইরেক্ট কানেকশন আছে এই 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 দুইটা অ্যাটম, উপরের দুইটা অ্যাটম, উপরে আর নিচের দুইটা অ্যাটম, আর এই ফেসের অ্যাটম, এই পাঁচটা অ্যাটমের সাথে সংস্পর্শ। তাহলে তোমার এই বি অ্যাটমের সাথে পাঁচটা অ্যাটম আছে। এখন যদি সামনেরটা আমি পুরোটা ফেলাই দেই, তাহলে পাঁচটা, একটা অ্যাটমের থেকে পাঁচটা কানেকশন লুজ হবে, ঠিক আছে। পাঁচটা অ্যাটম বুঝতে পারছো? বিটা যদি বিটা ধরি, তাহলে তোমার এই সামনের দুইটা, এই যে এই বাম পাশের এই যে এই দুইটা, এরপরে ওপরে আর নিচের ফেসের দুইটা, আর হইলো এই যে বাম দিকের ফেসের একটা, তাহলে পাঁচটা অ্যাটমের সাথে তার সংযোগ হারাবে।
তাহলে তোমার আমি এখন একটা অ্যাটমের জন্য তোমার 5টা অ্যাটম ভাঙবে, ঠিক আছে না? একটা অ্যাটমের জন্য তার 5টা অ্যাটমের সংস্পর্শ ত্যাগ করবে, তাহলে এই পরিমাণ এনার্জি লাগবে 5 ইন্টু এপসিলন বাই 2। আর আমরা এপসিলন আগে বাইরে করে রাখছি এফসিসির জন্য ওটা হলো এলএস বাই 6na। তাহলে এটা হলো পার অ্যাটমের জন্য এই পরিমাণ এনার্জি লাগবে বা দিতে হবে, ঠিক আছে? এই এই এটা 220 না, এটা হলো কত হবে 002 না, এটা কত, এটা ভুল আছে 220 সারফেস, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে এখন আমরা যদি আবার পার ইউনিট এরিয়াতে নিয়ে আসি, গামাতে নিয়ে আসি, তাহলে তোমার হবে কত, এই এই পাশাপাশি এই এই দুইটা ধরো, এই দুইটা পাশাপাশি অ্যাটম বি আর সি, এই দুইটা যদি থাকে এরকম ভাবে আছে, তো এরকম যদি হয় তাহলে এই দুইটার এই যদি এরিয়া ধরো, এই এরিয়াটা যদি ধরো, ঠিক আছে, এই এরিয়াটা হইলো, এরিয়ার মধ্যে কতটুকু আছে, একটা অ্যাটম আছে এই এরিয়ার মধ্যে, রেক্ট্যাঙ্গেলটার মধ্যে, ঠিক আছে? এরিয়ার মধ্যে একটা অ্যাটম আছে, আর তাহলে তোমার এরিয়াটা কতটুক, এরিয়াটা এটা ধরলাম আমরা ল্যাটিসটা এই উপর থেকে নিচে, আর এখান থেকে এখানে দূরত্ব হইলো 2r। তাহলে তোমার ইয়া কত, এরিয়া কত, 2r ইন্টু এ, তা 2r সমান সমান হইলো আবার √2/a, ঠিক আছে না? আর হইলো তোমার কত, এই 2r হইলো তোমার √2/a, এটা আমরা আগে দেখে আসছি এফসিসির জন্য এটা। তাহলে এইটা ইন্টু এ, তাহলে তোমার a ইন্টু √2/a, এটা এলো এরিয়ার মধ্যে একটা অ্যাটম, ঠিক আছে? আমরা এই যে এখন তুমি বলতেছো স্যার এই যে আমরা মাথা বাড়ায় নিলাম কেন, এই মাথা বাড়ায় নিছি হইলো, এটা আমরা এই ধরে নিছি যে এটা একটা ল্যাটিস লম্বা হবে, একটা ল্যাটিস আমার হিসাবের জন্য, ঠিক আছে? আমার হিসাবের জন্য আমি এই এরিয়াটা ধরে নিছি, এটা হলো ল্যাটিসের সমান, এই ল্যাটিসের লেন্থের সমান, মানে আরবিট্রারি ধরি নেই, এটা আমরা এই এরিয়াটা বাইর করছি ল্যাটিসটা ধরে নিয়ে, এই বরাবর ল্যাটিস কত, এটা হলো এ, আর এদিকে তোমার কানেকশন হলো এই 2r, তাহলে এই এরিয়াটা বাইরে হয়ে গেল, ঠিক আছে? তাহলে গামা 220 জন্য তোমার তখন এনার্জিটা লাগে হলো 0.59 ls বাই na a স্কয়ার। তাহলে আমি যদি আগে এখন ইয়াগুলা দেখি, এটা হলো কত 0.59, ঠিক আছে? এটা হলো 0.59, আর আগের গুলা এটা হলো তোমার 002 প্লেনের জন্য 0.67, ঠিক আছে? আর 11-এর জন্য 0.58। তাহলে কোনটা বেশি ক্লোজ প্যাক? গামা 11 জন্য ক্লোজ প্যাক এটা হলো 0.58, আর তোমার 002 প্লেনের জন্য হলো 0.67। তাহলে এইটার এনার্জি একটু বেশি, ঠিক না? এটা কি মোর ক্লোজ প্যাক এই প্লেনটা? হ্যাঁ, এফসিসি ক্রিস্টালের, হ্যালো, এমনি কাছাকাছি 0.58, Yes, 0.57 আর sir. 0.67 কাছাকাছি, ঠিক আছে? এগুলো হলো তোমার ইন্ডেক্স করা প্লেন, এই প্লেনগুলো ইন্ডেক্স করা, মানে আমি এই প্লেনগুলো চিনি ইন্ডেক্স করা, তো কাছাকাছি এর মধ্যে পয়েন্ট 00 প্লেনটা মধ্যে এনার্জি একটু বেশি, তাহলে এনার্জি বেশি হওয়া মানে কি, এটা তোমার একটু বেশি ডেন্স এই জাতীয়, তাহলে তোমার মোর সারফেস এনার্জি লাগে। এটা কি মোর ডেন্স 11 থেকেও মনে হয় নাকি? না তাহলে স্যার, এই 1 থেকে ডেন্স প্লেনের না। ডেন্স না, কিন্তু তাহলে তো তো হিসেবে এফসিসি 11 প্লেন, আর এটা হলো 11 প্লেন, ঠিক না? আর এটা হলো এইটা, তাহলে এটা বেশি কেন? এই সারফেস এনার্জি তৈরি এই 002 প্লেনটা তৈরি করতে গেলে বেশি এনার্জি লাগে, ঠিক না? তাহলে ডেন্স যদি না হয় তাহলে এত বেশি এনার্জি লাগবে কেন? আচ্ছা, এটা একটু দেখো যে এই এই ইয়াটা এটা ডেন্স কি ডেন্স না,
তবে মোটামুটি কাছাকাছি যদি তোমার ইন্ডেক্স করা প্লেন হয়, যে আমি প্লেনগুলোরে চিনি, ঠিক আছে, এই প্লেনগুলো চিনি, তাহলে তোমার মোটামুটি 0.57, 0.58, 0.67 এর কাছাকাছি একটা সংখ্যা আমরা পাই এই ls বাই n ইন্টু a স্কোয়ার, এই জাতীয় আমরা একটা পাই, ঠিক আছে। এইটা আমরা দেখলাম। আচ্ছা, আর এখন যদি তোমার ইয়া হয়, এই ধরো ওই আমরা তো এতক্ষণ ধরলাম যে একটা ইন্ডেক্স প্লেন যদি তৈরি করতে হয়, 1 প্লেন হোক, 0.002 প্লেন হোক, 0.001 প্লেন হোক, ঠিক আছে, এইগুলো আমরা জানি। ওইগুলো আমরা এখন ক্যালকুলেট করতে পারবো যে তার ইয়া কতটুক, সারফেস এনার্জি কতটুক। এখন যদি ওই ইন্ডেক্স যদি প্লেন না হয়, যদি ইন্ডেক্স না হইয়া তার একটা আরবিট্রারি অবলিক একটা ইয়া অনুযায়ী একটা অ্যাঙ্গেলে যদি কাটে প্লেনটা, ওই প্লেন ধরো 110 প্লেন, ধরো 110 প্লেন, এটা হলো 100 প্লেন, ঠিক আছে। এগুলো হলো কি 100 প্লেন, আমার ইয়া দেখা যায় এই নিচেরটা কি 100 প্লেন, ঠিক না। ইয়েস এর স্যার, উপরে দেখা এটাও যায়। এটাও 100 প্লেন, এটাও 100 প্লেন, এটাও 100 প্লেন, ঠিক আছে না, ঠিক আছে। হ্যালো, এই পুরোটা হলো 100 প্লেন নিচের, এইখান থেকে এইটাও 100 প্লেন, এটাও 100 প্লেন, ঠিক আছে না। এখন আমি যদি এই উপর থেকে পুরো 100 প্লেন তৈরি করি, তাহলে আমার কি লাগবে, 100 প্লেনের মধ্যে পার পার সারফেস এরিয়া কতটুক এনার্জিটা আমি বাইর করতে পারবো, ঠিক না। প্রথমে আমি ধরে নিব যে কয়টা অ্যাটম আছে পার ইয়াতে, আর ওর কোঅর্ডিনেশন ইয়া তার একটা অ্যাটমের সাথে সম্পর্ক কত, ওইটা বাইর করে নেব, তারপরে হয়ে যাবে, ঠিক আছে। এইটা এইখানে আমি একটা ধরছি, এটা হলো সিম্পল কিউবিক, কোনো এফসিসি না। আমার কথা বুঝছো নাই? ইয়েস স্যার। হ্যাঁ রে, মুসে কই। স্যার নিচে দিয়ে স্যার কলম আছে, স্যার কলম টিপ দিলে হচ্ছে রাবার আসছে ওখানে, রাবারের আইকন। পাইছি। আচ্ছা, ধরো আমি যে ছবিটা দেখাইতেছি, এটা হলো ধরো ইয়া আর কি সিম্পল কিউবিক। তাহলে এই যে এই প্রত্যেকটা এই লাইনটা, এইটা কি 110 প্লেন, এটা এটা 100 প্লেন, ঠিক না। এটা 100 প্লেন, এটা 100 প্লেন, এটা 100 প্লেন, ঠিক আছে না, ঠিক আছে। এটা হলো সিম্পল কিউবিক একটা, এটা হলো 110 প্লেন, 100 প্লেন, এটা 100 প্লেন, ঠিক আছে না। তা আমি যদি এখানে কি করি, আমি একটা নতুন প্লেন কি করতে চাইবো, তাহলে আমি কি করব, এখানে থেকে ধরো এই মুছে ফেলবো, এই প্লেন তৈরি হয়ে গেল, ঠিক না। 100 প্লেন একটা তৈরি হয়ে গেল। এখন আমার এখানে বাইর করাটা ইজি, ঠিক না। এটার জন্য আমার কি দরকার ছিল, এখানে এই সিম্পল সিস্টেমের জন্য এলএস কত, ঠিক না। আমি কি বাইর করব, প্রথমে বাইর করব যে এই সিম্পল কিউবিকের জন্য এলএস কত, এলএস এর কত, আর এইখানে আমি পরে বাইর করব কত ইএসবি, ইএসবি কত, ইএসবি কত, যে এখন যদি একটা অ্যাটম একটা অ্যাটমের সাথে কয়টা অ্যাটমের সাথে সম্পর্ক আছে এটা বাইর করব। তাহলে ওই অনুযায়ী আমি এই এপসিলন বাই 2 দিয়া গুণ দিব, ঠিক না। তাহলে ইএসবি বাইর হবে, ইএসবি বাইর হবে। এরপরে আমি কি করব, এখন আমি বাইর করব গামা, এই 110 প্লেন 100 প্লেনের জন্য আমি কি বাইর করব, তার ইয়া বাইর করব, এই গামাটা বাইর করব। এটা সমান সমান হবে কি ইএসবি ইন্টু এন, পার একটা ইউনিটের এরিয়ার মধ্যে কয়টা অ্যাটম আছে ওটা বাইর করব। এটা হলো আমি এই ইন্ডেক্স করা প্লেন 100 প্লেনের জন্য যদি লাগতো, তাহলে আমি এভাবে বাইর করতাম। এটা আমরা দেখছি, এটা আমরা এফসিসির জন্য দেখছি, এটা সিম্পল কিউবিকের জন্য আমরা বাইর করতে পারবো।
এইখানে আমরা যেটা করব, এইখানে যদি এই ধরো এই যে অ্যাটম ইয়াগুলা আছে, আরে এই ধরো এই এই যে আমি আঁকতেছি, হ্যাঁ, এখন যদি তোমার এই ইয়াটা এই করে ইন্ডেক্স বরাবর না যায়, যদি একটু অবলিক হয়ে যায়, ধরো এইভাবে কাটলাম আমি একটা অ্যাঙ্গেলে, যদি আমি কাটি, যদি কাটি, ঠিক আছে, তাহলে তোমার এখন এই তার সারফেস এনার্জিটা কিরকম হবে? এটা আমি সামনে থেকে দেখতেছি, তাহলে ভিতরের দিকে কি আরো ইয়া আছে এরকম, ঠিক না? এরকম সারফেস আছে, আমার কথা বুঝতে পারছো? এই ভিতরের দিকে আছে, ইয়েস তাহলে একটা স্যার। এরকম একটা এরিয়া তৈরি হবে। আমার কথা এটা বুঝছো না? তোমার এটা হলো কি ইয়ার ভিতরে, নিচে এই স্ক্রিনের ভিতরে আছে, আমি তো সামনে থেকে এই অংশটা দেখতেছিলাম, আর এটা হলো ভিতরে। তো এই এরিয়াটার মধ্যে, এই যে এরিয়াটার মধ্যে এখন কি করতে হবে, আমার এরিয়াটা যে তৈরি হইলো, এই এরিয়াটা একটা এরিয়া তৈরি হইলো না? আমার কথা বুঝতে পারছো? আমি তো প্রথমে এইটা, এটা একটা কিউবের মতো ছিল, ঠিক না? এটা 3 ডাইমেনশনাল একটা কিউবের মতো ছিল, ঠিক আছে না? এই কিউবের মতো ছিল, আমি কি করলাম, এই বরাবর কাইটে ফেললাম, ঠিক আছে, এই বরাবর কাইটে ফেললাম, তাহলে এই একটা সারফেস তৈরি হবে না? একটা সারফেস তৈরি হবে না এখানে? হ্যাঁ, এই যে এখানে একটা সারফেস তৈরি হবে না? আমার জি কথা স্যার। বুঝো না? বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। মানে এই একটা কিউব, এই একটা কিউব, এই একটা কিউব, তো তা আমি বলতেছি যে এই এটা হলো, এই ধরো এই একটা ঘর, এই একটা ঘর, এই পুরোটা ধরো একটা এরকম একটা ঘর, এই পুরোটা হলো এই একটা ঘর। তা আমি কি করলাম, এই বরাবর কাইটে ফেললাম, এই বরাবর যদি কাইটে ফেলি, তাহলে এই লাইন বরাবর একটা এরিয়া তৈরি হবে না? এটা তো 3 ডাইমেনশনাল একটা এরিয়া তৈরি হবে, তো এই এরিয়াটা বলতেছি আমি, এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা বলতেছি, এই এরিয়াটা তৈরি হবে। এখন এই এরিয়াটা যদি তৈরি হয়, এই এরিয়াটা যদি আমি সামনে থেকে দেখা যেতেছে, দেখা যায় এই স্লাইড দেখা যায়, এবার দেখা যায় স্যার। হ্যাঁ, এই এই ধরো এই এই সামনে থেকে আমি দেখতেছি, আর তোমার এই ভিতরের দিকে এরকম কি আছে, এরকম ঘর ঘর আছে, আমি একটা কাইটে ফেলছি, তাহলে তোমার এখন কেমনে কাটছি, আমি বলছি যে এই 100 প্লেনের থিটা বরাবর আমি একটা প্লেন তৈরি করছি, একটা এরিয়া তৈরি করছি, কাটার ফলে তো এরিয়া তৈরি হয়েছে, ভিতরেও কি আছে, একটা এরিয়া আছে, এই এটা 3 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল থেকে আমি এরকম কেটে ফেলছি, এই কি কিভাবে কাটছি, এই থিটা বরাবর এই 100 প্লেন বরাবর থিটা ডাইরেকশনে আমি কেটে ফেলছি, ঠিক আছে। যদি কাটি, তাহলে এখন আমার এই ইয়া কতটুক, তার এনার্জিটা কতটুক, আমরা তো 100 প্লেন বরাবর কতটুক হয়তো ওটা বাইর করতে পারতাম, ঠিক না? এখন এই বরাবর যদি একটা এই ইন্ডেক্স প্লেনের ইয়া বরাবর অ্যাঙ্গেল বরাবর যদি কাটি, তাহলে কি হয়? তখন যেটা করতে হবে আগের মতোই, আমার আগের মতো কি, আমার একটা এই কি লাগবে এর মধ্যে, হ্যাঁ,
এরিয়ার মধ্যে কয়টা বন্ড আছে, এই এই নতুন যে সারফেসটা তৈরি হইলো তার এনার্জি বাইর করতে পারবো। এখন আমি একটা ধরলাম কি আরবিটারি, আমি একটা ধরে নিলাম যে একটু হলো ইউনিট এরিয়া, ইউনিট লেন্থ সামনের দিকে, এটা হলো ইউনিট। তাই আমার ভিতরে কি একটা ইউনিট ভিতরের দিকে, একটা ইউনিট লেন্থ আছে। তাহলে ইউনিট লেন্থ 1 ইউনিট এরিয়া হবে নতুন এরিয়া। এই এরিয়াটার মধ্যে কয়টা বন্ড ভাঙলো ওইটা দিয়ে আমি আমার কি করতে পারবো, এই এই গামাটা বাইর করতে পারবো। ঠিক আছে, এখন এই লেন্থ বরাবর, এই লেন্থ বরাবর, হ্যাঁ, আমার যদি কাটি তাহলে কি ধরনের ইয়া তৈরি হয়। একটার উপরের দিকে কাটা পড়ছে কেমনে দেখো, আরেকটার মাথা হরাইজন্টাল, ঠিক আছে না? যে দেখছো একটার মাথা বাইরে হয় হলো তোমার কি হরাইজন্টাল, একটার মাথা বাইরে হয় বললাম উপর। মাথা আছে এই একটা, চারটা, পাঁচটা, লম্বা লম্বা বরাবর ইয়া তৈরি হয়েছে। ঠিক আছে, এখন আমি যদি এই মাথা তৈরি হয়েছে, মাথা মানে এখানে বন্ড ভাঙছে এই একটা, দুইটা, ঠিক আছে না? এটা ধরো তিনটা। স্যার হ্যাঁ, আমাদের হচ্ছে একটু আমার হচ্ছে আরেকটা ক্লাস আছে স্যার, স্যার যদি দ্রুত শেষ করতেন ভালো হইতো স্যার। ও কয়টা ক্লাস? 11টায় জি স্যার। ক্লাস, একটা মনিজামান স্যারের। না স্যার, স্যার প্রিয়ম 8টা স্যারের। থেকে স্যার ক্লাস মেকানিক্যাল হচ্ছে তো স্যার। স্যার একটু ব্রেক লাগতো স্যার, মানে 8টা থেকে ক্লাস হচ্ছে একটু ব্রেক হইলে ভালো হইতো। ও আচ্ছা, তাহলে তাহলে থাক এখন তাহলে না, 8টায় তোমার 9টাতে ক্লাস হয়নি। স্যার আর হচ্ছে রবিবারের ক্লাসটা স্যার হচ্ছে আমরা রবিবার 12টার সময় নিতে পারেন স্যার। রবিবার 12টায়, জি আচ্ছা স্যার, ঠিক 9 আছে, তারিখে। 9 তারিখ, আচ্ছা ঠিক আছে। তাহলে কি আজকে এখন থাকবে? স্যার আজকে থাক স্যার এখন। জি স্যার, আচ্ছা থাক, জি স্যার থাক স্যার আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ঠিক আছে।
হ্যালো স্যার, স্যার আমরা কি চলে যাব? স্যার প্রেজেন্ট নিবেন? স্যার